হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমরা এমন কেউ নেই যে আমাদের ত্বককে পরিষ্কার রাখার জন্য ত্বকে সাবান বা বাজারজাত ফেস ওয়াশ বা স্ক্রাবার ব্যবহার করি না। কিন্তু আমরা হয়তো অনেকেই জানি না সাবান আমাদের ত্বককে বেশি বেশি রুক্ষ শুষ্ক ড্রাই করে দেয়। ফলে আমাদের ত্বকের পিএইচ ব্যালেন্স নষ্ট হয়ে যায়। আর তাছাড়াও বাজারজাত ফেস ওয়াশ স্ক্রাবার আমাদেরকে অনেক টাকা খরচ করে কিনতে হয়। কিন্তু আমাদের ত্বককে পরিষ্কার করার জন্য অবশ্যই কিছু না কিছু ব্যবহার করা উচিত। আমরা যারা বিভিন্ন ধরনের ঘরের বা বাইরের কাজের জন্য ব্যস্ত থাকি, ত্বকের সঠিক যত্ন নিতে পারি না, তাদের জন্য আমার আজকের রেমেডিটি খুবই উপকারী হবে। আমাদের ত্বকের ওপর যদি ধুলো ময়লা জমে থাকে, ডেড সেলের পরত পড়ে যায়, তাহলে আমাদের ত্বক কালো দেখায় ও ধীরে ধীরে আমাদের ত্বক স্বাভাবিক উজ্জ্বলতা হারিয়ে ফেলে। আর তাছাড়াও যদি আমাদের ত্বকের ওপর ধুলো ময়লা জমে থাকে, তো আমাদের লোমকূপের ছিদ্র বন্ধ হয়ে আমাদের ত্বকে ফোড়া, ফুসকুড়ি, ব্রণ, ঘামাচি, র্যাশ ইত্যাদি ধরনের চর্মরোগ অর্থাৎ স্কিন ডিজিজ দেখা দেয়। তাই আমাদের ত্বককে নিয়মিত পরিষ্কার রাখা ভীষণই জরুরি। তাই আজ আমি এমন একটি ঘরোয়া রেমেডি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটি নামি দামি কোম্পানির স্ক্রাবার বা ফেস ওয়াশকেও হার মানিয়ে দেবে। এটি ব্যবহারে আপনাদের ত্বক থেকে সমস্ত রকম জমে থাকা ধুলো বালি নোংরা ময়লা ও ডেড সেলের লেয়ারকে উঠিয়ে আপনাদের ত্বককে করে তুলবে ভেতর থেকে ফর্সা, উজ্জ্বল ও চকচকে। তাহলে চলুন ভিউয়ার্স, দেখে নেওয়া যাক বাজারজাত সাবান, ফেস ওয়াশ বা স্ক্রাবার না লাগিয়ে কিভাবে কোনো সাইড ইফেক্ট ছাড়াই আমাদের ত্বককে ফেয়ার, ব্রাইট ও ডিপলি ক্লিন করে নিতে পারবো। এর জন্য আমাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে বেসন। এখানে আমি বুটের ডালের অর্থাৎ ছোলার ডালের বেসন নিয়ে নিয়েছি। পারলে আপনারা এটাই নিয়ে নেবেন, কেননা বুটের ডালের বেসন আমাদের ত্বকের জন্য বেশি ভালো। বেসন আমাদের ত্বককে ইনস্ট্যান্ট ফেয়ার ও ব্রাইট বানায়। এটি ব্যবহারে ত্বক থেকে কালো দাগ ছোপ ও ট্যানকে তুলে ফেলে। সেই সঙ্গে ত্বকের মধ্যে থাকা ধুলো বালি নোংরা ময়লা এমনকি ডেড স্কিনকেও তুলে ফেলতে পারে। এখানে আমাদেরকে 1 চা চামচ বেসন নিয়ে নিতে হবে। তবে আপনারা যদি এই রেমেডিটি স্টোর করে বেশি দিনের জন্য রেখে দিতে চান, তাহলে পরিমাণগুলো বাড়িয়ে নেবেন। এখানে আমি বেসন 1 চা চামচ নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিতে হবে 1 চা চামচ মুলতানি মাটি। মুলতানি মাটি স্লিপারি হয় বলে এটি ফেস ওয়াশের মতোই আমাদের ত্বকে কাজ করে। বিশেষ করে গরমকালে এটি আমাদের ত্বকে সহজে ঘাম হতে দেয় না। এটি আমাদের ত্বকের অতিরিক্ত ঘামকে নিয়ন্ত্রণ করে। সেই সঙ্গে ত্বকের মধ্যে জমে থাকা ইমপিউরিটিগুলিকে তুলে ফেলে ত্বককে ডিপলি ক্লিন করতে পারে। নেক্সট আমাদেরকে এর মধ্যে 1/2 চা চামচ অর্থাৎ আধা চা চামচ চালের গুঁড়া দিয়ে দিতে হবে। চালের গুঁড়া দুর্দান্ত স্ক্রাবার হিসেবে আমাদের ত্বকে কাজ করতে পারে। এর ছোট ছোট কণা আমাদের ত্বকে দুর্দান্তভাবে স্ক্রাবিং করতে পারে। এছাড়াও চালের গুঁড়া আমাদের ত্বকের রঙকে ফর্সা বানায় ও অ্যান্টি এজিংয়েরও কাজ করে। এবার এর মধ্যে দিতে হবে 1/2 চা চামচ কস্তুরি হলুদ গুঁড়ো। কস্তুরি হলুদ গুঁড়ো কি করে? এটি আমাদের ত্বকের রঙকে ফর্সা বানায়, দাগ ছোপকে কম করে, ত্বকে সহজে বয়সের ছাপকে পড়তে দেয় না। গরমকালে আসা বিভিন্ন ধরনের সমস্যা যেমন দানা দানা, র্যাশ, অ্যাকনে, পিম্পল ইত্যাদিকে হতে দেয় না। তবে আপনাদের কাছে যদি কস্তুরি হলুদ গুঁড়ো না থাকে, তাহলে রান্নার খাঁটি হলুদ গুঁড়ো নিয়ে নিতে পারেন। এখানে 1/2 চা চামচ কস্তুরি হলুদ গুঁড়ো নেওয়ার পর সবগুলি উপকরণকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি আগেই বলেছি, এটি যদি আপনারা স্টোর করে রাখতে চান তাহলে বেশি পরিমাণে বানিয়ে নেবেন, আর বানিয়ে নেওয়ার পর একটি এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজের বাইরেই 1 মাস পর্যন্ত রেখে ব্যবহার করতে পারবেন। আর আপনারা যখন এটি ব্যবহার করবেন অর্থাৎ ত্বকে লাগানোর আগে একটি বাটির মধ্যে 1 চা চামচ নিয়ে নেবেন। তারপর এর মধ্যে দিয়ে দেবেন আধা চা চামচ হানি অর্থাৎ মধু। মধু আমাদের ত্বককে হাইড্রেট ও ময়শ্চারাইজ করবে, ত্বককে নরম কোমল মোলায়েম বানাতে সাহায্য করবে, অ্যাকনে পিম্পলকে কম করবে ও ত্বকের মধ্যে রিঙ্কেল ফাইন লাইনকে আসতে দেবে না। সেই সঙ্গে ত্বককে ফর্সা উজ্জ্বল টান টান রাখতে সাহায্য করবে। এখানে মধু নেওয়ার পর এর মধ্যে প্রয়োজন মতো গোলাপ জল দিয়ে একটু পাতলা করে গুলে নিতে হবে। আর গুলে নেওয়ার পর ফেস ওয়াশের মতোই মুখের ত্বকে লাগিয়ে 1 থেকে 2 মিনিট ঘষে নিতে হবে। তারপর মুখের ত্বকে আরও একবার ভালোভাবে এই রেমেডিটি লাগিয়ে নিয়ে 5 থেকে 7 মিনিট
অথবা 15 মিনিট ত্বকে লাগিয়ে রেখে দেবেন। তারপর নর্মাল পানি দিয়ে অথবা ঠান্ডা পানি দিয়ে ত্বক ভালোভাবে ধুয়ে ফেলবেন। আর ধুয়ে ফেলার পর আপনারা লক্ষ্য করতে পারবেন যে প্রথমবার এটি লাগানোর পরেই আপনাদের ত্বক এতটা ক্লিন হয়েছে, ত্বক এতটা ভেতর থেকে চকচক করছে, যা কোনো ফেস ওয়াশ বা সাবান লাগিয়ে কখনোই হয়নি। আপনারা রোজ সকালে ঘুম থেকে উঠে এটি লাগিয়ে মুখ ধুয়ে নেবেন, তাহলেই দেখবেন সারাটা দিন আপনাদের ত্বক ফর্সা, উজ্জ্বল, ঝকঝকে থাকবে। অবশ্য আপনারা এটি দিয়ে রাতে ঘুমোতে যাওয়ার আগেও ত্বক পরিষ্কার করে নিতে পারেন। আশা করি আজকের রেমেডিটি আপনাদের সকলেরই উপকারে লাগবে। যদি ভিডিওটিকে ভালো লাগে লাইক ও শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন। সেই সঙ্গে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন, কেননা আমি ইউটিউব ও ফেসবুকে প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করতে থাকি।